তবে একটা কথা বলবো, আমাদের এই তিস্তা আন্দোলনটা আজ থেকে 10 বছর পূর্বে 10 বছর থেকে আন্দোলন করতে আজকে তিস্তা পাড়ের মানুষ জাগ্রত হয়েছে। অতীতে যে সরকার ছিল তিনি কিন্তু এটিকে জরিপ করাচ্ছে, চায়না দিয়ে করাচ্ছে, করার পর সে করেনি। একবার চীন একবার ভারত দোটানায় পরে কিন্তু আমাদের সরকার এই কাজটি করেনি, ঝুলিয়ে রেখে গেছে। আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবারও আশাবাদ ব্যক্ত করছি, আমরা আবারও দাবিতে তুলছি এবং এই সরকারও বলছে জানুয়ারির মধ্যে এটি তারা শুভ উদ্বোধন করবে। এবং এটাও ঠিক, এই সরকার যেটি করছে সেটি হচ্ছে চীনের কাছে ঋণ প্রস্তাব পাঠিয়েছে এবং চীনের কাছে প্রথম স্টেজে তারা 6,700 কোটি টাকা ঋণ প্রস্তাব করছে এবং বাংলাদেশ সরকার দেবে 2,415 কোটি টাকা। এই অবস্থায় আমরা বলছি, যেহেতু ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা করছে, তাহলে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে তফসিল অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হবে। তাহলে ডিসেম্বরে যদি নির্বাচনী তফসিল হয় তখন কিন্তু সরকারের পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে একটা নির্বাচনী সরকার। এই জন্য আমরা বলছি, বাংলাদেশের যে টাকাটা তারা বরাদ্দ দেবে সেই টাকাটি এখনই আমাদের একদিকে পাস করা হোক, একদিকে পাস করার মধ্যে দিয়ে আমাদের কাজটিকে উদ্বোধন করা হোক। যদি জানুয়ারি মাস ঠিক রেখে আমরা ধরে নেব, এটাও একটি মূলাধুলা এবং তিস্তা পাড়ের মানুষ বারবার এখান থেকে বঞ্চিত হচ্ছে কারণে আজকে এটা আমরা মনে করছি বলে আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ তিস্তার 115 কিলোমিটার ব্যাপে আমরা সমাবেশ আলোর মিছিলের ঘোষণা দিচ্ছি এবং এটা 40 দিন পর্যন্ত এই কর্মসূচি আমাদের পালিত হবে। আজকে সেটা প্রথম কর্মসূচি এবং এর মধ্যে দিয়ে আমরা জনমতের যে মতামত, সেই মতামতকে ধারণ করে পরবর্তী কর্মসূচি আমরা আজকে এখানকার জনমতে যেটা পাইছি, মানুষ চাচ্ছে যদি তফসিলের আগে মানুষের যেটা ধারণা আজকে প্রাথমিকভাবে পেয়েছি, যদি জনমতে আজকে যদি এটা তফসিলের আগে ঘোষণা হয়, উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে 5 জেলার মানুষ, নদীপাড়ের মানুষ এই তফসিল প্রত্যাখ্যানও করতে পারে, এই ধরনের আশঙ্কা আমরা দেখছি। সুতরাং আমরা চাই না দেশে একটা অরাজকতা সৃষ্টি হোক, আমরা চাই না নির্বাচনের কোনো সমস্যা সৃষ্টি হোক, আমরা চাই সুষ্ঠুভাবে তিস্তা মহামুখে বাস্তব হোক। যেহেতু সরকার প্রতিষ্ঠিত করছে, সরকারের উদ্যোগ গ্রহণ করছে, সেজন্য আমরা ধন্যবাদ দেয় এবং আমরা চাই আমাদেরকে আশা দিয়ে নয়, আশাকে বাস্তবায়নের রূপ দেবে। এই জন্যই আমাদের এই কর্মসূচিটি আমরা তিস্তা পারে আমরা চলমান রাখবো। আমি সেই কথা বলছি যে যদি জানুয়ারিতে করতে চায় তাহলে আমাদের মধ্যে একটা আশঙ্কা থেকে যায় যে গত সরকার একবার ভারত একবার চীন এভাবেই কিন্তু করতে পারে নাই। এবারও কি সেই সমস্যায় নির্বাচনের তফসিল ছিল, নির্বাচনে আর আমরা করতে পারছি না, পরের সরকার করবে, আমরা এটা চাচ্ছি না। আমরা চাই এই সরকার উদ্বোধন করবে, পরের সরকার ধারাবাহিকতা রাখবে, তাহলেই আমাদের সম্ভব হবে। এই জন্যই তিস্তা পাড়ের মানুষ জোর দাবি দিচ্ছে, তার রাজপথে নেমে আসছে, এটাই আমাদের দাবি। আমার নাম শফিউর রহমান, সাধারণ সম্পাদক তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। ধন্যবাদ।